এখন মনে করে রবিন যদি হুন্ডাকে না নিয়ে আসে তখন কি করবি নি? আচ্ছা রে, সবসময় খালি নেগেটিভ কথা কওয়া কওয়া তোর একটা অভ্যাস হয়ে গেছে। এই জন্যই তো তোর জীবনে কোনো আনন্দ ফুর্তি বলে কিছু নাই। এদিক কি চিনবার পারিস নাই না? আরে বড় ভাই তুই কি কিরকম ডসটা খালি আমার পাশ দিয়ে তুই হাইটে যাচ্ছিস, অথচ বড় ভাই তুই চিনবার পারলি না। তো দিনে দুপুরে এরকম জুকার সাইজের রাস্তার মধ্যে হাঁটি বেড়াচ্ছিস কিসের জন্য তুই? আমি জানতাম তুই এরকম একটা ফাউল টক করবি, চিনতে পারিসনি, তুই নিজে হাইরে গিয়ে এখন এই ধরনের কথা করছিস। তো হুন্ডা ছাড়া হেলমেট পরে রাস্তার মধ্যে হাঁটে বেড়ালি তোকে জুকার কব না কি কব? যারা তোর মতো বেকুব তারাই এই ধরনের কথাবার্তা বলবে। হ্যাঁ জুকার কি রে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানলাম আমি বেকুব, কোনো অসুবিধা নাই। তো তুই হেলমেট পরে হুন্ডা ছাড়া রাস্তার মধ্যে হাঁটি বেড়াচ্ছিস কিসের জন্য সেটা কর। না, হেলমেটটা পরে প্র্যাকটিস করতেছি। মানে রবিন হুন্ডা নিয়ে আসলি তো চালানো লাগবে, তাই না? তো রবিনের সাথে সাথে কি ওর হুন্ডাটাও এই বাড়িতে ঘর জামায় রাখা হচ্ছে নাকি? এটাই তো স্বাভাবিক। রবিন আসলি তো ওর হুন্ডা খান নিয়ে আসবেই, হুন্ডা ছাড়াও আসবে নাকি? এই জন্যই সালাম সরকার আছে না বালুচরের, ও তো আমার বন্ধু মানুষ। তা ওর হুন্ডা খান অ্যাক্সিডেন্ট করার পর হুন্ডা বেচে দিছে, স্মৃতিস্বরূপ হেলমেট খান রাখিছিল, তা আমি কয়দিনের জন্য চাই আনলাম। তো ভালোই করেছিস। তো হেলমেট তো আনলো, এখন মনে করে রবিন যদি হুন্ডাকে না নিয়ে আসে তখন কি করবি নি? আচ্ছা রে, সবসময় খালি নেগেটিভ কথা কওয়া কওয়া তোর একটা অভ্যাস হয়ে গেছে। এই জন্যই তো তোর জীবনে কোনো আনন্দ ফুর্তি বলে কিছু নাই। এখন কয় হেলমেটটা কি রাম হয়েছে, ফাইন হয়েছে না? ভালোই হয়েছে, হেলমেটটা পরে আবার আয়নার সামনে যাইস না। ফাউল কথা কইস নে। যা, যে কাজে যাচ্ছিলি যে। ছাগল নিয়ে